গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা আটক করে ২৬০০ টাকা করে মামলা দেওয়ার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অটোরিকশার চালকরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ও সন্ধ্যা ৪:৩০টার দিকে ২ দফায় মহাসড়ক অবরোধ করে রাখে চালকরা। এ সময় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে চলাচলরত যাত্রীরা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মহাসড়কে সকল প্রকার ব্যাটারি চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করার পরেও বেআইনিভাবে মহাসড়কে চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো, যার ফলে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা, নিহতের ঘটনাও ঘটে থাকে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক আটক করে নিয়মিত মামলা দিচ্ছে হাইওয়ে পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলার জোড়াপাম্প সিপির গেইট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। পরে কালিয়াকৈর থানা পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলেও ফের বিকাল ৪:৩০টার দিকে ফের আবার একই স্থানে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় অটোরিকশার চালকরা দাবি জানান, মামলা দিলে ১ মাস মেয়াদ দিতে হবে, মহাসড়কের পাশে লিংক রোড ব্যবহার করতে দিতে হবে, অন্যথায় আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টার আগ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আশেপাশে বিকেল হলে মানে বিকেল ৩টার পর থেকে বসায় এবং হচ্ছে বাস ফেলায়, তারপরে ইট ফেলায়, এগুলো ফেলায় সার্ভিস লেনটা বন্ধ থাকে। তখন আমাদের তো চলা বেগাত ঘটায়, এই কারণে আমরা হাই রোডে উঠতে দাবি হচ্ছে আমরা যে বিষয়ে আন্দোলন করেছি আর কি, এটা হচ্ছে আমাদের সার্ভিস লেনটা আমরা ক্লিয়ার চাই। সার্ভিস লেন ক্লিয়ার না করার কারণে আমরা মনে করি গাড়ি ওইদিকে দেন বাজাই দিব ভাই। কেন সার্ভিস লেনে কি সমস্যা? সার্ভিস লাইনে কিছু করে রাখি, এখন আমরা তো যাইতে পারি, আমরা যাইতে পারি না বিধায় আমরা এখন মেন রোড দিয়ে চলতেছি। এখন মেন রোড দিয়ে চলতে গেলে আমাদেরকে ধরে ২৬০০ টাকা মামলা দেয়। এখন ২৬০০ মামলা মনে করেন আমি সকালবেলায় গাড়িটা নিয়ে বেরোচ্ছি, আমার গাড়িটা ২৬০০ টাকার মামলা হয়েছে। আমি গাড়িটা ২৬০০ টাকা দিয়ে ছাড়াই নিয়ে আসলাম। আমাদের দুটো দিন আইতে গেলে আবার পাই, তাহলে আবার চলবে। তাহলে কি এভাবে কি গাড়ি চালানো সম্ভব? কিংবা আমাদের ট্যাক্স চলবে কি এভাবে? এখানে মহাসড়কে তো বর্তমানে তো প্রচুর পরিমাণে অটোরিকশা রয়েছে, সবগুলো কি তারা মামলা দিচ্ছে এভাবে? হ্যাঁ, যাদের পাচ্ছে তাদেরকেই মামলা দিচ্ছে। সবগুলো গাড়িতে যাদের পাচ্ছে তাদেরকেই মামলা দিচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ফ্রি পাই, তাহলে আমরা হাই রোডে উঠবো। আর বিশেষ করে আমাদের গাড়ি যে থানায় নিয়ে যায় যে আমাদের যে ২৬০০ টাকার একটা টাইম মামলা দেয় এবং মেসেজ দেয়। ঠিক আছে, আমাদের মেসেজ দেয়, মেসেজে ২৬০০ টাকার একটা মামলা দেয়। এটা হলো শুধু মোবাইলে একটা মেসেজ দেয়, তারপরে মেসেজ দিয়ে ২৬০০ টাকা দিয়েছে, গাড়ি গেছে তাহলে কি এটা কি আপনি বলছেন যে এটা তাহলে সম্পূর্ণ সরকারি কোষাগারে জানা তাদের ব্যক্তিগত আমাদের একটা মেসেজ দেয়, আমরা সত্যি জানি না, কিন্তু আমাদের একটা মেসেজ দেয়, দেওয়ার পরে ২৬০০ টাকা দিলে আমাদের গাড়ি ছেড়ে দেয়। কাকে দিতে হয়? এটা আমরা হাইওয়ে থানার পুলিশ আমাদের টাকাটা নেয় আর একটা মেসেজ দেয়। পুলিশের হাতে দিতে হয়? পুলিশের হাতে দিতে হয়, কিন্তু আগে তো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই যায় টাকাটা। মোবাইল ব্যাংক আবার রিক্সা আমার অটো মানে হলো সাইটে দোকানপাটে বসালে তাহলে অটো চালানো খুব কঠিন ব্যাপার হয়ে যায়। আর তাছাড়া বালু ইট এগুলো এই লেনে ফেলানোর কারণে অটো মানে মেন রোডে একবারে হাই রোডে উঠে যায়। যখন হাই রোডে উঠে যায় তখনই আবার উল্টা রাস্তায় গাড়ি চললে ধরবো, কোনো আপত্তি নাই। বাবু সাইড রোডে বাজার বহে, পল্লী বিদ্যুৎ প্রত্যেকটা স্টুপিসে বাজার বহে, এই বাজারগুলো উঠাই দিতে হইব, সাইড রোড ক্লিয়ার করে দিতে হইব। আমার কোনো আপত্তি নাই। আপত্তি আছে? না, আপত্তি নাই। আমাকে সাইড রোড ক্লিয়ার করে দিব, আমরা ঠিক সাইডে গাড়ি চালাবো। ঠিক না? ঠিক আছে। গাজীপুর প্রতিনিধি পুনম শাহরিয়ার ঋতুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।